হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আপনারা কি জানেন সেদ্ধ করা চিকেনের সাথে কাঁচা লঙ্কা দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানানো যায়? আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। আর একেবারে নতুন স্বাদের একটা রেসিপি কিন্তু আজকে তৈরি হতে চলেছে। বানানোটা একেবারে সোজা আর অল্প তেল মশলার মধ্যে অসাধারণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি করব। চলুন তাহলে বানানো যাক। আমি গ্যাস ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 400 গ্রাম মতন বোনলেস চিকেন, আর দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকের অংশের রস। আমি এখানে বোনলেস চিকেন দিয়েছি, আপনারা এখানে চিকেন উইথ বোনসও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। লেবুটা দিলাম, তাহলে চিকেনের যে একটা গন্ধ থাকে না, সেটা আর থাকবে না। অনেকে চিকেন পছন্দ করেন, কিন্তু গন্ধ বলে অনেকে আবার খেতে চান না, কিন্তু এইভাবে রান্না করবেন তাহলে একবারই গন্ধ থাকবে না। চিকেনটা আমি হাই ফ্লেমে মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। চিকেনটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। চিকেনের স্টকটাকেও রেখে দেবো, আর চিকেনটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর আমি অর্ধেক ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দের মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। খানিকটা ধনেপাতা হাত দিয়ে একটু কেটে দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর কালারও আসবে, আর টেস্টটাও কিন্তু একেবারে নতুন ধরনের হবে। আপনারা দেখে অবাক হয়ে যাবেন। এবার 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এর ভেতরে, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। আর এর ভেতরে আমি শুকনো লঙ্কা গুঁড়ো কিন্তু দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনিগার। খুব সুন্দর করে গ্রাইন্ড করা হয়ে যাবে। এবার দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। কালারটাও দেখুন। চিকেনটা আমার বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচেরও কম লবণ। লবণটা একটু বুঝে শুনে দেবেন। আমি কিন্তু চিকেনটা সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। আর এর ভেতরে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো ময়দা। বন্ধুরা, রেসিপিটার স্বাদ কিন্তু একেবারে অসাধারণ। আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর টেস্টি রেসিপি এইভাবে বানানো যায়। 2 টেবিল চামচ মতো যে গ্রাইন্ডারে বেটে রেখেছিলাম যে মশলাটা, সেটা নিয়ে নিলাম। এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবারে আমি হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর ঠিক তার আগেই দেবো 1/2 টেবিল চামচ খাবার সোডা, আর 1/2 টেবিল চামচ চাট মশলা, একটুখানি কসুরি মেথিও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে, তাহলেই কিন্তু রান্নার টেস্টটা দারুণ সুন্দর আসবে। প্রতিটা চিকেনের গায়ে যেন মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে যায়, এইভাবেই ধরে ধরে মাখাতে হবে। এবার সরিয়ে রাখছি। আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। সাদা তেলেই রান্নাটা করব। এইবার ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু চিকেনের পিসগুলোর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো। চিকেনটা তো 80% সেদ্ধ হয়ে গেছিলো, তাই চটপট চিকেনটা কিন্তু ফ্রাই হয়ে গেল। বন্ধুরা, রেসিপিটা বানাতে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম 10 মিনিট টাইম লাগবে। চিকেনটা এইভাবে সেদ্ধ করে বানাবেন, টেস্টও ভালো লাগবে, আর খুব অল্প সময়ের মধ্যেও হয়ে যাবে। বাকি চিকেনের পিসগুলোও আমি একইভাবে ফ্রাই করে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া করে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এখনই কিন্তু এই চিকেনের টুকরোগুলো আপনারা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, স্টার্টার হিসাবে খেতে পারেন, দারুণ টেস্টি হবে। একেবারে ইভিনিং স্ন্যাক্স,
চায়ের সাথে একেবারে জমে যাবে। দেখুন পরের ব্যাচের চিকেনগুলো আমার ভাজা হয়ে গেল, তুলে রাখছি। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরে। জিরেটা যখন একটুখানি ফ্রাই হয়ে গেছে তখনই আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলাটা। কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামের পেস্টটা আমি দিয়ে দিলাম। গ্রাইন্ডারের ভেতর লেগে থাকা সমস্ত মশলাটাই আমি হাত দিয়ে দিচ্ছি, বার করে দিচ্ছি। আমি কিন্তু কোনো জলের ইউজ করব না আজকে। আপনারা এই রেসিপিটা দূরে যদি কোথাও ট্রাভেল করতে যান, দিন দুয়েক এটা কিন্তু একেবারেই নষ্ট হবে না, এমনভাবেই বানাবো। দেখুন আপনারা। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ভিনিগার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সোয়া সস। দারুণ টেস্টি হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। খুবই অল্প তেল মশলার মধ্যে আজকে রান্নাটা করব, স্বাস্থ্যের পক্ষে একেবারেই সুন্দর। দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবারে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেনের টুকরোগুলো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা বুঝতেই পারছেন একেবারে নতুন স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই বানিয়ে খান। আপনারা তো চিকেনের নানান রেসিপি খেয়েছেন, আমার রিকোয়েস্টটা অন্তত একদিন এটা বানিয়ে খান। আর এটা গ্যারেন্টি দিয়ে বলছি, একদিন যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু আপনাদের এই রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, দারুণ সুন্দর টেস্ট আসবে। আর 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। তাও বলছি লঙ্কাটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন। আর তারপরে দিয়ে দিচ্ছি এই মধু, 1 টেবিল চামচ মধু দিয়ে দিলাম, যার জন্য টেস্টটা একেবারে অসাধারণ বেড়ে যাবে। তাও বলছি বন্ধুরা, মধু খেতে আপত্তি থাকলে অ্যাভয়েড করবেন। দেখুন মধুটা দেওয়ার পর কত সুন্দর গ্লেজি হয়ে গেছে রেসিপিটা, কি দারুণ দেখতে লাগছে দেখুন। দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বন্ধ করে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি একটা সার্ভিং প্লেট এটা সার্ভ করে দিচ্ছি। আপনারা এটা লুচি, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু খেতে পারবেন। পোলাওয়ের সঙ্গে খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। আর স্টার্টার হিসাবে কিন্তু এটা দারুণ একটা উপযুক্ত রেসিপি। একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা চিটিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। কি বানাতে ইচ্ছে করছে তো এই নতুন ধরনের রেসিপিটা? অবশ্যই একদিন বানিয়ে ফেলুন। চিকেনের সলিড পিসগুলো তো অনেক সময় অনেকে খেতে চান না, সেই সলিড পিসগুলো দিয়েই বানিয়ে ফেলুন এই রেসিপিটা। দেখুন কতটা নরম হয়েছে ভেতরটা, আর বাইরেটা কিন্তু একটু ক্রিস্পিনেস আছে। দেখলেন তো বন্ধুরা, মাত্র 10 মিনিটের মধ্যে কাঁচা লঙ্কা আর অল্প তেল মশলা দিয়ে অসাধারণ টেস্টি রেসিপিটা কেমন তৈরি হয়ে গেল। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।